এলাকায় ঘুরে মাইকিং প্রচার করে দল ছাড়ল বিজেপি নেতা। লোকসভা নির্বাচন বিজেপির পোলিং এজেন্ট হয়ে কাজ করেছেন, ভোট মিটলেও টাকা দেয়নি বিজেপির নেতারা, তাই তীব্র ক্ষোভে টোটো নিয়ে মাইক প্রচার করে দল ছাড়লেন বিজেপি নেতা। এমন একটি ভিডিও ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। ভিডিও প্রকাশ হতেই পড়ে গিয়েছে শোরগোল। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনসুকা এক গ্রাম পঞ্চায়েতের আনন্দপুর গ্রামে টোটোয় মাইক বেঁধে প্রচার করতে দেখা যায় এলাকার বিজেপি নেতা রাহুল কারককে। তিনি মাইক প্রচার করে বলেন তিনি ও তার বাবা গোপাল কারক ঘাটালের আনন্দপুর গ্রামে বুথে বিজেপির পোলিং এজেন্ট হয়েছিলেন। তারা বিজেপি দলটাও বেশ কিছুদিন ধরে করছে, কিন্তু ভোট শেষ হতেই পাত্তা দেয়নি নেতারা। এই বিষয়ে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, দিকে দিকে এইভাবে সন্ত্রাস চালানো হচ্ছে, জোরপূর্বক বিজেপি কর্মীদের ভয় দেখিয়ে অপপ্রচার করিয়ে তৃণমূলে যোগদান করানো হচ্ছে। বিজেপির ওই রাজনৈতিক চক্রান্ত রাজনৈতিকভাবেই উত্তর দেবে। যে তারা তাদের কথা মতো কিন্তু একটা কথাও রাখেনি, যেখানে আমি তাদের কথা মতো আমি পোলিং এজেন্ট পুরো সম্পূর্ণভাবে দায়িত্বভার গ্রহণ করি, অথচ আমার আমার এই বিপদ এই সময়ে তারা আমার এই বিষয়ে সুযোগ নিয়ে তাদের প্রতিশ্রুতি অনুযায়ী একটা টাকা আমাকে আর্থিক সাহায্য করেনি এবং আমাকে পরবর্তীকালে আমাকে হুমকি পর্যন্ত দেওয়া হয় যে এই টাকা আর দেওয়া হবে না, বা আমি যদি এই বিষয়ে কোনো কথাবার্তা বলি তাহলে আমার উপর কড়া পদক্ষেপ নেওয়া হবে। সেজন্য বিগত দিনের মতো আমরা তৃণমূল কংগ্রেসে ছিলাম, আছি এবং আগামী দিনেও থাকবো এবং সক্রিয়ভাবে কাজ করে যাব মামাটি মানুষের আদর্শ, তৃণমূল কংগ্রেসের আদর্শকে সঙ্গে নিয়ে। নমস্কার। শুনলাম মনসুকায় বিজেপি একজন কর্মী তিনি আমাদের দলে জয়েন করেছেন। জয়েনটা খুবই অভূতপূর্ব। মাইকিং করেছেন, টোটোয় করে প্রচার করেছেন, কীভাবে বিজেপির নেতারা তাকে টাকা দিয়ে কিনে নিয়েছিল তিনি তার ভুলটা বুঝতে পেরেছেন। আসলে বিজেপি এই ধরনের রাজনীতি করে, যাদের নীতি নেই, আদর্শ নেই, মানুষের জন্য কাজ করার মানসিকতা নেই, তারাই টাকা দিয়ে ভোট করে এবং গণতন্ত্রকে এইভাবে বিকৃত করে। তা আমি মনে করি এই ধরনের ঘটনা আরও ঘটবে, অনেক বিজেপি নেতৃত্বরা আসবে। আর ঘাটালের যে বিজেপি বিধায়ক তিনি দলটাকে আগামী দিনে কীভাবে বাঁচান তিনি চেষ্টা করুন। আর আমরাও চেষ্টা করছি 2026 সালে আমাদের যে লিড আছে সেই লিডটাকে দ্বিগুণ করে কীভাবে আগামী দিনে বিধানসভায় আমরা জয়ের ধারা অব্যাহত রাখি। দেখুন, এটা আদৌ সত্য নয়। হ্যাঁ, এটা ঠিক, রাহুল কারক আমাদের বিজেপির সক্রিয় কর্মী। ওই এলাকায় ওনার নেতৃত্বে সংগঠন মজবুত হয়েছিল, কিন্তু যেদিন নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে সেদিন থেকে বিভিন্ন এলাকায় সন্ত্রাস শুরু করেছে তৃণমূল কংগ্রেস। আমাদের মনসুকা আনন্দপুরেও শুরু করেছিল। রাহুল কারকের বাড়িতে তৃণমূলের দুষ্কৃতী রাতের অন্ধকারে বেশ কয়েকবার গিয়ে হুমকি দেয় এবং মারধর করে। রাহুল কারককে, ওনার বাবাকে এবং 30,000 টাকা জরিমানা দেওয়ার জন্য বারে বারে প্রেশার দেয়। আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি, কোনো হস্তক্ষেপ করেনি, পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। শুধু রাহুল কারক নয়, পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে প্রান্তে এইভাবেই জোরপূর্বক ভয় দেখিয়ে সন্ত্রাস করে বিজেপি কর্মীদেরকে তৃণমূলে যোগদান করার চেষ্টা করছে এবং যোগদান করানো হচ্ছে। এটা একটা রাজনৈতিক চক্রান্ত। এই চক্রান্ত বিজেপি রাজনৈতিকভাবে মোকাবিলা করবে, উত্তর দেবে এবং আগামী দিন যে 26শে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে বাংলার মানুষ, এই ঘাটালের মানুষ যোগ্য উত্তর দেবে। আমরা দেখছি যে তৃণমূলে অনেক নেতা বিজেপির নামে বড় বড় কথা বলছে, বিকাশ কর মহাশয় উনিও বলছেন। তো সেই জন্য আমরা বলতে চাই যে তৃণমূল মানে চোর, চোর মানে তৃণমূল। তো সে জায়গায় তৃণমূলে যে সমস্ত নেতা জেল খাটছে, বেশিরভাগই নেতা চুরির দায়ে জেল খাটছে। তৃণমূল বলতে কিছুই নেই। তৃণমূলকে বাঁচিয়ে রেখেছে এই পশ্চিমবাংলার পুলিশ প্রশাসন। পুলিশ বিজেপিকে মিথ্যে কেস দিয়ে আটকাবার চেষ্টা করছে, তৃণমূলের হয়ে কাজ করছে। পুলিশ এখন দলদাসে পরিণত হয়েছে। আমরা জোরের সঙ্গে বলতে পারি, আমরা জোরের সঙ্গে বলছি, যদি পুলিশ নিরপেক্ষ কাজ করে তৃণমূলের কাছ থেকে পুলিশ সরে যায়, 1 মাসের মধ্যে ঘাটাল কেন, পশ্চিমবাংলা থেকে এই চোরেদের দল তৃণমূল কংগ্রেস মুছে যাবে, থাকবে না। সেদিন আর বেশি দূরে নেই, শুধুমাত্র সময়ের অপেক্ষা। বাংলার মানুষ 2026-এই সেটা প্রমাণ করবে।